হরি আজ খেলায় বাবা বলে গৌর হরি আমার বাবা শ্রীধাম নবদ্বীপের মাঝে জয়রাজ 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 রাজ জয়রাজ জয়রাজ তাই আজ গৌর হরি আমার পরিকরগণকে সঙ্গে নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে কি করছে না খেলা খেলছে। সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলছে। খেলায়ও বিনোদ খেলা করা বনমালী। তাহলে গৌর হরি কোন খেলা খেলছে? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু যে খেলা খেলছে শ্রীধাম নবদ্বীপের মাঝে, মানে কোন খেলা খেলছে? খেলায়ও বিনোদ খেলা, বিনোদ খেলা। তাহলে বিনোদ মানে কি? বিনোদ হচ্ছে বাবা নতুন খেলা। বলে গৌর হরি প্রত্যেকদিন খেলা খেলত পরিকরগণকে সঙ্গে নিয়ে, কিন্তু প্রত্যেকদিন পারিষদগণের মনে হতো যে আমার গৌর হরি প্রত্যেকদিন নতুন নতুন খেলা খেলছে। একই খেলা গৌর হরি খেলত, কিন্তু ভক্তদের মনে হতো যে প্রত্যেকদিন গৌর হরি নতুন খেলা খেলছে। বাবা যার যেমন ভাব তার সেই রকম নাম। হরি বল। বলছে খেলায়ও বিনোদ খেলা করা বনমালী। তাহলে বিনোদ হচ্ছে নতুন খেলা। আজ যে খেলা খেলে কাল বাবা আর সেই খেলা খেলে না। তাহলে আজ কোন খেলা খেলছে? বলছে নতুন খেলা। সেটা আবার কেমন খেলা? সেটা কেমন খেলা? এই যে এখনকার ছেলেদের যে খেলা খেলে, ওই যে ক্রিকেট খেলা, ফুটবল, ওই খেলা খেলতো। তাহলে কোন খেলা খেলতো? গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে কি খেলা খেলছে? বলে দেখো নামের খেলা খেলিছে, নামের খেলা
পারিষদগণকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবার হরি নামের খেলা খেলছে। তাহলে এই যে হরিনাম বাবা, এই হরিনাম কে ছিলেন? এই মধুমাখা হরিনামকে নিয়ে এসেছিলেন বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে এই হরিনাম ছিল কোথায়? এই মধুমাখা হরিনাম ছিল গোলকে গোপনে। তাই গৌর হরি এই নাম এনেছিলেন। তাহলে গৌর হরি কি নিজের ইচ্ছায় এসেছিলেন শ্রীরাম নবদ্বীপে? বাবা গৌর হরি কি নিজের ইচ্ছায় নবদ্বীপে এসেছিলেন? তাহলে গৌর হরি কার ডাকে এসেছিলেন? হ্যাঁ, কার ডাকে এসেছিলেন? দেখবে পঞ্চতত্ত্বের ছবির মধ্যে বাবা একজন দাঁড়িয়ালা মানুষ দেখা যায়, তার নাম কি? অদ্বৈত প্রভু। সেই অদ্বৈতের ডাকে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। তাহলে অদ্বৈত ডাকলো কেমন করে, আর কেনই বা অদ্বৈত ডেকেছিলেন? তার একটা কারণ আছে। হ্যাঁ, ভগবান যত লীলা করেছে কারণ ছাড়া কিছু হয় না। এই অদ্বৈত মহাপ্রভু সামান্য একটু ঘটনা বলি। অদ্বৈত প্রভু বাবা ব্রজলীলায় ছিল ভোলানাথ। তো ভোলানাথের মনে বড় ইচ্ছা ছিল যে গোবিন্দের রাস নৃত্য দর্শন করবে। জানতো যে পুরুষের যাওয়া নিষেধ, কিন্তু জোর করে ভোলানাথ চলে গিয়েছিল রাস মঞ্চে। সেখানে যখন দেখলো, ভগবান দেখলো যে ভোলানাথ এসেছে, কি ভোলানাথ তোমার এত বড় সাহস, তুমি জানো পুরুষের আসা নিষেধ আছে, তবু তুমি এসেছো। তুমি যখন জানার সত্ত্বেও এসেছো, এই রাসমঞ্চটাকে হাস্য কৌতুক ভেবেছ, তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি অভিশাপ দেব। বলছে বলো প্রভু তুমি আমায় কি অভিশাপ দেবে? বলছে শোনো ভোলানাথ, তুমি আজ থেকে আর কৈলাসে ভাববে না, তোমাকে কৈলাস ছেড়ে মত্ত লোকে যেতে হবে। ভোলানাথ বলছে প্রভু গো, ওই মর্তে মানুষ যায় মরতে আর বড় বড় ভুল করতে। বলছে মাগো কৃষ্ণ চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। ভোলানাথ কৃষ্ণ ভজে না করে। ভোলানাথ বলছে প্রভু আমি যাব, কিন্তু আমি একা যাব না, আমি মরতে গিয়ে ভুল করব, খারাপ কাজ করব, ভুলগুলো সংশোধন করবে কে? আর এই ভুল সংশোধনের জন্য তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। তাহলে সেই ভোলানাথ অদ্বৈত হয়ে এলেন নবদ্বীপে, কিন্তু অদ্বৈতের সঙ্গে বাবা আমার মহাপ্রভু আসেনি। অদ্বৈত আগে এসেছিল। অদ্বৈত এসে প্রত্যেক দিন শান্তিপুরের ঘাটে একটি করে তুলসী পত্র ভাসাতে আর বলতে প্রভু তোমাকে আসতেই হবে। এই কলিযুগের মানুষের এত দুর্দশা, তারা যে জগাই মাধাইয়ের অত্যাচারে মালা পড়তে পারে না, তিলক করতে পারে না, প্রভু ওরা তোমার নাম করতে পারে না। প্রভু তুমি একবার এসো, একবার এসো প্রভু। প্রত্যেকদিন একটা করে তুলসী পত্র ভাসাতে আর প্রভুকে আহ্বান করে ডাকতে, কিন্তু ভগবান আমার আসে না। একদিন তুলসী পত্র ভাসিয়ে বলছে আজ আমার এই তুলসী পত্রটা শেষ ভাসানো। এই তুলসী পত্র ভাসালা, এই তুলসী পত্রের যদি উজানে গতি হয় তবে জানবো প্রভু তুমি আসবে, তুমি আসিবে। আজ তুলসী পত্রটা ভাসি তুমি আসিবে। ও গো দয়াল হরি তুমি আসিবে। আজ শান্তিপুরের ঘাটে তুলসী পত্রটা ভাসিয়ে দিয়ে আজ অদ্বৈত প্রভু যেই না একবার তাকিয়ে দেখেছে যে হে প্রভু
তুমি এসো প্রভু, একবার তুমি এসো। কলিযুগের মানুষের এত দুর্দশা, ওরা যে কৃষ্ণ নাম করতে পারে না, ওরা যে মালা পড়তে পারে না, ওরা যে তিলক নিতে পারে না, ওরা যে একবার তোমায় রাখতে পারে না প্রভু, তুমি একবার এসো। তুমি একবার তুমি এসো তুমি একবার কৃপা করে এসো ওগো আমার দয়া দয়া হরি এইভাবে যখন ডাকছে, ডাকতে ডাকতে দেখতে পেল যে তুলসী পত্রের উজান গতি হলো। ওই শান্তিপুরের ঘাট থেকে তুলসী পত্রটা ভাসতে ভাসতে নবদ্বীপের ঘাটের দিকে চলে যাচ্ছে। অদ্বৈত ভাবছে এবার আমার প্রভু আসবে, এবার প্রভুর আবির্ভাব হবে। এইভাবে দেখছে কোথায় যাই এই তুলসী পত্র আমি একটু লক্ষ্য করব। এই বলে শান্তিপুরের ঘাটে যেই না দেখছে তুলসী পত্রটা নবদ্বীপের ঘাটের দিকে যাচ্ছে, অদ্বৈত প্রভু সেই তুলসী পত্রের পিছন পিছন চলে যাচ্ছে। দেখছে অদ্বৈত তাকিয়ে দেখলো যে তুলসী পত্রটা নবদ্বীপের ঘাটে এসে তুলসী পত্রটা দাঁড়িয়ে গেল। কেন জানো? সেই নবদ্বীপের ঘাটে স্নান করছে মা সতী দেবী। সতী হরিবল হরিবল সেই সতী মাতাকে তুলসী পত্রটা বাবা প্রদক্ষিণ করছে, একবার উদরের কাছে যাচ্ছে, একবার প্রদক্ষিণ করছে। এইভাবে যখন তুলসী পত্রটা ঘুরছে, এমন সময় মা সতী মাতা একটু জল তুলে বাবা সূর্যদেবকে প্রণাম করেছে, আর সেই সঙ্গে তুলসী পত্রটা উঠে গেছে। যেই না সেবা করেছে তুলসী পত্রটা ওভার হয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে অদ্বৈত বলে উঠল, এইবার জন্ম হবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নিতাই গৌরী হরি। আমার দয়া সেই মহাপ্রভুর জন্ম হয়েছিল 13 মাস পরে। শ্রীরাম নবদ্বীপের মাঝে নিম গাছের নিচে, দেখবে যারা নবদ্বীপ গেছে নিম গাছের নিচে বাবা নিমাইয়ের জন্ম হয়েছিল। তাই মা আদর করে নাম রেখেছিল নিমাই, বাবা নাম রেখেছিল বিশ্বম্ভর। সেই নিমাই আজ নবদ্বীপের মাঝে এসেছে, এসে বাবা হরি নাম বিতরণ করবে। গোলক থেকে নাম এনেছে ভুলঙ্গি। দাদা নিত্যানন্দকে বলছে, দাদা গো, ও দাদা। বলে কি হয়েছে? বলে ও দাদা, আমি যে ভক্তের জন্য নাম এনেছি, জীবের জন্য নাম এনেছি, তুমি এই নাম নিয়ে তুমি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে তুমি দাও। জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হরিরাম দাদা বলছো, রে মাই, কলিযুগের মানুষের হৃদয় বড় কঠিন। তোমার কঠিন না? হ্যাঁ, আমাদের হৃদয় বড় কঠিন গো, আমরা সহজে নাম নেব না। বলছি কলির জীব সহজে হরি বল বলবে না। দাদা বলছে, নিমাই বলছে, দাদা গো, প্রথমে তুমি কলিজীবের হাতে ধরে বলবে, ও গো কলির জীব, একবার মননে ভরে হরি বল বলো, একবার মননে ভরে হরি বল বলো। বলছে, ও দাদা, তুমি এমন করে বলবে। দাদা বলছে, নিমাই হাতে ধরেও যদি কলির জীব নাম না করে,
বলছে যদি হাতে ধরেও বলি রে জীব যদি হরি বলে না বলে তুমি তখন তাদের মায়ের ধরে বলবে আমার বলি রে জীব একবার একবার হরিনাম ওরে কোনে তোরা বদল ভরে মধু কথা এই হরিনাম হরিনাম দাদা বলছে অরে হাতে ধরেও পায়ে ধরেও যদি কলির হরি বলে না বলে আমি কলির হাতে ধরে বলবো একবারে হরি বল বলো পায়ে ধরে বলবো গো তোমরা যখন এসেছো এখানে এই হরিনাম শুনতে একবারে হরি বল বলো তাতেও যদি নাম না বলে বলছে দাদা গো তুমি কাজ করবে কি কাজ বলছে তুমি তখন ওই প্রতিদিন রোজিনী ধুলাই দিয়ে জড়া বড়া করে দিয়ে বলবে গো একবারে হরি বল বলো নিতাই গৌরী হরি বল 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 তুই ওই প্রতিদিন রোজি বড়া করে দিয়ে কেঁদে কেঁদে বলবে একবারে হরি বল বলো আজ দাদা নিত্যানন্দ এমন ভাবে নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের হাতে ধরে পায়ে ধরে বলছো একবার হরি বলো ও মা